5টা বিষয়ের উপর ভালোভাবে লক্ষ্য রেখে ম্যাচ সামলাতে হবে। কি সেই 5টি দিক যা ঠিকঠাকভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেই ট্রফি হবে আলবিসেলেস্তেদের? চলুন দেখে নেই এক নজরে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো লিওনেল মেসি কি পারবে তাদের এই ব্যাক টু ব্যাক শিরোপা ধরার মিশনে আবারও জয়ী হতে, নাকি এবারের কাপটা চলে যাবে লামিন ইয়ামালের হাতে, স্পেনের কাছে? আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু ফাইনালটা শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? তো লিওনেল মেসিরা কি পরিসংখ্যানে খেললে লামিন ইয়ামালের দল স্পেনকে হারানো যাবে? চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখছি টিম স্পোর্টস নিউজে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আর্জেন্টিনার ঘরেই উঠতে যাচ্ছে তাদের চতুর্থ ট্রফি এবং মেসির মাথায় ব্যাক টু ব্যাক বিশ্বকাপের মুকুট। তবে সে রাস্তা খুব একটা মসৃণ বলে মনে হবে না, কারণ প্রতিপক্ষ স্পেন, যাদের গোল হজমের সংখ্যা মাত্র একটি। তবে আর্জেন্টিনাও কম না, এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল মেসির আর্জেন্টিনার। তবে আর্জেন্টিনাকে যদি এই বিশ্বকাপটা জিততে হয় তবে তাদের 5টা বিষয়ের উপর ভালোভাবে লক্ষ্য রেখে ম্যাচ সামলাতে হবে। কি সেই 5টি দিক যা ঠিকঠাকভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলেই ট্রফি হবে আলবিসেলেস্তেদের? চলুন দেখে নেই এক নজরে। নাম্বার 1, সর্বপ্রথম কারণটি হলো এই বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাটাকিং ফুটবল। শুনতে অদ্ভুত লাগলেও পরিসংখ্যান এমনটাই বলছে। ফাইনালের আগ পর্যন্ত লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টে সর্বোচ্চ 19টি গোল করেছে, যেখানে স্পেনের গোল সংখ্যা 13। আর্জেন্টিনার বেশিরভাগ গোল প্রায় ম্যাচের শেষের দিকে আসায় হয়তো সেভাবে লাইমলাইটে আসছে না, কিন্তু এই শেষের দিকের আক্রমণের ঝড়ের মাধ্যমে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজদের কম্বিনেশনে আর্জেন্টিনার এই ফরওয়ার্ড লাইন যে কোনো মুহূর্তে স্পেনের ডিফেন্স ভেঙে চুরমার করে দিতে প্রস্তুত। নাম্বার 2, দ্বিতীয় কারণটি হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড কন্ট্রোল। স্পেনকে পাসিং ফুটবলের মাস্টার বলা হলো, এবারের বিশ্বকাপে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার দলগত পাসিং ও বলের নিয়ন্ত্রণ স্পেনের চেয়ে বেশি কার্যকর ছিল। এখন পর্যন্ত সফল পাসের সংখ্যায় স্পেনের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেস এই বল পজিশন রাখা ও নিখুঁত পাসিং এর দক্ষতা দিয়ে স্পেনের ঔষধ তাদের বিপক্ষেই কাজে লাগাতে পারে আর্জেন্টিনা। নাম্বার 3, তৃতীয় কারণ হিসেবে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপের অভিজ্ঞতা। এটি আর্জেন্টিনার 7ম বিশ্বকাপ ফাইনাল, আর স্পেনের জন্য মাত্র দ্বিতীয়। এই অভিজ্ঞতার ব্যবধানে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হলেন লিওনেল মেসি। স্পেনের তরুণ লামিন ইয়ামালদের বিপক্ষে ফাইনালের মতো হাই প্রেশার ম্যাচে মেসির অভিজ্ঞতা, টেকটিক্যাল ব্রিলিয়েন্সি এবং যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা আর্জেন্টিনাকে মেন্টালি অনেক এগিয়ে রাখবে। নাম্বার 4, চতুর্থ কারণ এক্সট্রা টাইমের অ্যাডভান্টেজ এবং ট্রাই ব্রেকার দক্ষতা। ম্যাচ যদি নির্ধারিত 90 মিনিটে শেষ না হয়, এক্সট্রা টাইমে কিংবা পেনাল্টি শুটআউটে করায়, তবে আর্জেন্টিনার পাল্লাই ভারী থাকবে। বিশ্বকাপে এ পর্যন্ত 7টি পেনাল্টি শুটআউটের মধ্যে 6টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। তার উপর বিশেষ করে গোলপোস্টের নিচে দেবো মার্টিনেজের ব্রিলিয়েন্সি এবং পেনাল্টি সেভ করার অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড স্পেনের ইনএক্সপিরিয়েন্সড পেনাল্টি টেকারদের উপর খুবই প্রেসার ক্রিয়েট করবে। সর্বশেষ এবং 5 নম্বর কারণটি হচ্ছে স্কালোনির ইন্টেলিজেন্সি এবং আর্জেন্টিনার উইনিং মেন্টালিটি। কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার দল মেন্টালিটি সবচেয়ে স্ট্রং দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দলের প্রত্যেক প্লেয়ার মেসিকে কেন্দ্র করে দলকে সাহায্য করতে এবং মাঠের প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করতে নিজের সর্বোচ্চটা বিলিয়ে দেয়। যদিও অন পেপার স্পেনের টানা 37 ম্যাচ আনবিটেন থাকার রেকর্ড রয়েছে, তবে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার নেভার সেডাই মনোভাবই স্প্যানিশ ডিফেন্সের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হতে যাচ্ছে। সো টিম ফুটবল, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আপনার কি মনে হয় এই 5 কারণের উপর ভিত্তি করে মেসিরা কি পারবে তাদের চতুর্থ ট্রফি ঘরে তুলতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। তো গাইস, দেখে ফেললাম 5টি বিষয়ের উপরে লক্ষ্য রাখলে আসলে আর্জেন্টিনা এবারও কিন্তু শিরোপা জয়ের চান্স আছে, ঠিক আছে? তো কি কি বিষয় সেটাও দেখলাম, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো, ঠিক আছে? পাসিং এর ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা এখনো সব থেকে আগায় বেশি আছে, তাদের সলিড পাস আছে বেশি, ঠিক আছে? মিস করার পাঁচ মতন খুবই কম। এবং তাদের যে লাস্ট ফিনিশিং এ যে জ্বলে ওঠাটা, এই জ্বলে ওঠাটা আমার মনে হয় যে খেলার শুরু থেকেই উঠতে হবে আবার, ঠিক আছে? না হলে কিন্তু এই ম্যাচটাতে অন্তত ফাইনালে হবে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, এই ম্যাচটাতে মেসি গোল করতেই হবে। হ্যাঁ, আমরা দেখছি যে টানা 2টা-3টা ম্যাচে কিন্তু মেসি গোল নেই, অ্যাসিস্ট আছে, 2টা করে অ্যাসিস্ট আছে, একটা করে অ্যাসিস্ট আছে, ঠিক আছে? একটা করে গোলও আছে। তো লাস্ট 2টা ম্যাচে কিন্তু একটা গোলও করি নাই, ঠিক আছে? তো এই ম্যাচটাতে অন্তত ফাইনালে গোল করতেই হবে, একটা গোল হলেও করতেই হবে, ঠিক আছে? আর তাছাড়া
ফার্স্ট লিডটাই তাদের নিতে হবে। হ্যাঁ, আমার মনে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।